হ্যালো বন্ধুরা, নমস্কার। খুব গরম পড়েছে। গরমে তো অনেকে আমের আচার, আমের চাটনি সবাই করছে। আমি একটি নতুন রেসিপি বানিয়েছি। এই রেসিপিটা আমি 250 গ্রামের মতন আম নিয়েছি, আর খেজুর নিয়েছি আমি 150, কিশমিশ নিয়েছি আমি 50, কাজু বাদাম নিয়েছি 100 দিয়ে কিশমিশগুলো আমি জলে ভিজিয়েছি আগে। তারপরে আমটা আমি বেশ লম্বা লম্বা করে ছুলে কেটেছি। প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে ছুলে কেটেছি লম্বা লম্বা করে। লম্বা লম্বা করে কেটে তারপরে খেজুর নিয়েছি, ওই যে বললাম 150 গ্রাম খেজুর। খেজুরটাকে ভালো করে আমি একটুখানি ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে খেজুরটা একটা পাত্রে রেখেছি। তারপরে আমি একটা গুঁড়ো মশলা করেছি। মশলাটা আপনার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরি আর জোয়ান, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ভালো করে আপনারা শিলনোড়াও বেটে নিতে পারেন এবং মিক্সচার মেশিনেও করতে পারেন। শিলনোড়ায় বাটা খুব আমি শিলনোড়াই বেটেছি। তা হ্যালো বন্ধুরা, আজকে আমি এটা বানিয়েছি। আপনাকে প্রথমে কড়াইটা গরম করেছি, তারপরে তেলটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, আর একটা এলাচ দিয়েছি, ভালো গন্ধ আসে। দিয়ে তারপরে আমগুলো যে বললাম লম্বা লম্বা করে কেটেছি, ওটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিটের মতন। তারপরে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে একটু বেশি তেল দিয়েছি, আর ওই 5 ফোড়ন, একটা তেজপাতা, আর একটা এলাচ, আর আপনার কতটুকু কালো জিরাটা একটু বেশি দিয়েছি, 5 ফোড়নের মধ্যে কালো জিরা দিয়েছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি তেলে নিয়েছি। তারপরে ওই যে আমটাকে রেখেছি, ওটা আমি ভালো করে আমটাকে ওই তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে জিরে 5 ফোড়ন দিয়ে যে কষিয়েছি, তেজপাতা দিয়ে আমি আবার একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে খেজুর একটু 250 গ্রামের মতন চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে 1 কাপ জল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়েছি।